गुड मर्निंग सबाइके কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তো চলো আজকে হসপিটালে সকাল সকাল দিনটা সারা দিন কেমন কাটছে তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যে সকালবেলা উঠেছি, উঠে তো পুরো ব্রাশ ট্রাশ করে নিয়েছি। রাতের বেলা তো প্রচুর ঠান্ডা লেগেছে আর আমি এখন স্টেশনে বসে বসেই ভয়েসটা দিচ্ছি। তো তারপরে ব্রাশ করে নিয়েছি, একটু সারাদিন রোদের মধ্যে এখানে ওখানে দৌড়াতে হচ্ছে, ধুলোবালি আছে, তো তার জন্য সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছি। তো ক্যামেরা ধরেই লাগাচ্ছিলাম, আয়না ফায়না তার আর হসপিটালে থাকে না। তো ঘুম হয়নি, তার জন্য আমার মুখে দুটো দেখতে পাচ্ছ কপালে পিম্পল উঠে গেছে। আর আমার একটু ঘুম কম হলে পিম্পলই উঠে যায়। তো তারপরে কি করব হচ্ছে উপরে যাব। তো পুরো রেডি হয়ে এই যে উপরে চলে যাচ্ছি, মানে আপার কাছে যাব, আপার বাচ্চাকে দেখতে যাব, আপাকে দেখতে যাব। তো সেই বুঝেই আর কি বেরিয়েছি। তারপরে হচ্ছে ওখানে তো আর ভিডিও করতে দেয় না, ক্যামেরা করতে দেয় না। তো সেখানে গেছিলাম, মানে তারপরেও আবার ফিরে এসেছিলাম। তো আজকে আসবে মামিমা আসবে, তারপরে যে আমার ইউটিউবটা খুলে দিয়েছিল আমার ভাই নাজবুল, সে আসবে, ওরও একটা ইউটিউব চ্যানেল ছিল, তো সে আসবে। তারপরে আমার একটা মেজো আন্টি আসবে, আগের দিন যাদের বাড়িতে খেলা দেখতে গেলাম সেই আন্টিটাও আসবে। তো এই যে আমি ওপরে গেছিলাম, উপর থেকে আবার চলে এসেছি, এসে চা আর একটু বিস্কিট ওকে দিয়ে এসেছি, ও খাবে বললো। তো আমি নিচে এসেছি, খিদে পাচ্ছে, আন্টি বলছিল খা। তো এই যে চিড়ে ভাজা নিয়েছি 1 প্যাকেট, তো নিয়ে সেটাই আর কি খাচ্ছি বসে বসে, আর আন্টির সাথে অনেক গল্প করছি। তখনও কেউ এসে পৌঁছায়নি, মানে আমার মামিমা, ভাই, তারপরে আমার আন্টি কেউ আসেনি। আন্টি আজকে থাকবে, তো আমরা চলে যাব। তো এই যে মানে ভর্তি রয়েছে তার হাজব্যান্ড, এইটা মানে এই যে মাপলা, এই যে হাসছে আমার গায়ে হাত দিয়ে, এইটাই হচ্ছে তার হাজব্যান্ড। তো তার সাথে অনেক কথা বলছিলাম। তো তারপরে এই যে কত মাস পরে ভাইয়ের সাথে দেখা, কারণ এ হচ্ছে এখানে থাকে না, পুনায় থাকে। তো এই যে দেখা, তো আমি বললাম মাস্কটা খোল, না হলে বন্ধুরা তোকে কি করে চিনতে পারবে। তো সে আবার মাস্কটা খুললো। সবার ফার্স্ট এর ভিডিও আর আমার ভাইয়ের একটা ভিডিও দিয়েই আর কি মানে করা হয়েছিল। তারপরে আমাকে বললো দে, আমি একটু অনেক দিন পরে ফোনটা ধরি, তো ফোনটা ধরি সেই হিসেবে আর কি ফোনটা ধরছিল। তারপরে এই যে বাইরেটায় দাঁড়িয়েছিলাম, মানে ওরা সব এক এক করে যাবে, তখন 12টা বেজে গেছিলো, এক এক করে যাবে। তো সবাই ঘুরে চলে এসছে, তো ওর মাথার চুলটা ঘেটে গেছে, সেই কারণে ও আবার একটু বললো দাও আমাকে চিরুনি দাও, আমি একটু মাথাটা আঁচড়াবো। তো আঁচড়াচ্ছিলাম, আমি নিচ্ছিলাম, বলছিলো এইটা ছাড়িস না, আর আমার বিয়ে হবে না, এরকম বলছিল। তো সবার ঘুরে আসা হয়ে গেছে, এবার দুপুরে খাবো বলে তখন আর কি একটু জল ভরতে এসেছিলাম বাইরে। তো এই যে জল ভরছে, আর ও সেখানেও ভিডিও নিচ্ছে, বলছে দাঁড়া দেখাচ্ছি, যে সব বন্ধুরা দেখুক যে তুই কেমন বাইরে জল ভরে ভরে খাচ্ছিস, কিনিস নি। আমি বলছি কত কিনবো, আজকে এই 3-4 দিন আছি এখানে, কত কিনবে বল। তো সেই বলে নিয়ে চলে এসে এই যে সবাই মিলে খেতে বসে গেছি। তাও হসপিটালের মধ্যে অনেক কিছুই, মাছ, মাংস, ডিম, ধনিয়া পাতার চাটনি, তারপরে আরও অনেক কিছু। সবাই যে মামিমা চলে এসছে, সবাই মিলে খাচ্ছি। তো এই যে খাওয়া দাওয়া চলছে, ভাই ভিডিও করছে। আচ্ছা এইগুলো আর ভিডিও করিস না, লোকে কি বলবে। এই যে ভিডিও করছে, আর আমি ওর সাথে অন্য একটা কথা বলছিলাম। তো সেই বুঝে এই যে বসে আছি। এই যে দেখতে পাচ্ছি যে ভাইটা মিষ্টি দিচ্ছে, ভাইটার মেয়ে হয়েছে। তা উনি আমি চলে আসবো বলে বলছে বোন তুমি কখন যাবে। আমি চাই তো একটু পরে চলে যাবে। বলছে তুমি একটু মিষ্টি খাবে না, তুমি এত বললে মেয়ে হবে, মেয়ে হয়েছে। তো এই যে সবাইকে সে এত খুশি, কি বলবো, প্রচুর খুশি। তো এই যে সবাইকে মিষ্টি দিচ্ছে, তো আমরা মিষ্টি খাচ্ছি। সে সত্যি এত মন থেকে শুকরিয়া আদায় করছে আল্লাহর কাছে, এত যে তার মেয়ে হয়েছে। আবার পাশেই একটা মেয়ে হয়েছে বলে না, ওরা মন টান খুব খারাপ আর কি, এরকম। তো আমার মামিমা আবার বলছিল আমি এরম করে নিই, তুমি ভিডিওয়ে নাও। তো আমরা সব ওখান থেকে খাওয়া দাওয়া করে গুছিয়ে বেরিয়ে এসেছি, মামিমা, ভাই, তারপরে এই যে দাদা ভাই, আমি সব বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আবার কালকেরে আসবো, কালকের ভিডিওতে দেখতে পাবে, কালকে আসবো। তো এই যে আমাদের স্টেশনে নেমে তারপরে এই যে মামিমা বললো আরবিনা কিছু একটা খাও, তো সেই কারণে আর কি একটু খাচ্ছিলাম। তো টাটা, ভালো থাকো, দোয়া করবে, সবাই একটা পাশে থাকবে। আবার পরে ভিডিও অবশ্যই দেখা হবে। বাই বাই।